চলেন সিদ্ধান্ত নেব আমরা 30 দিন, আমরা 60 দিন একটানা ফজরের নামাজ জামাতের সাথে পড়ব প্রথম কাতারে। এইখানে পাওয়া একটু এখানে পাওয়া কঠিন। আল্লাহর কসম, আমার কথা নেই, আমার এই মাকসাদ শুধু এইটা যে হ্যাঁ ভাইয়া, মানবের সেবা, মানুষের কল্যাণ, মানুষের উপকার অবশ্যই জরুরি, ভালো কাজ, কিন্তু নিজের সংশোধন আরো বেশি জরুরি, আরো বেশি জরুরি। আমি বদলাবো কোন দিন? আমার চরিত্র সুন্দর হবে কোন দিন? এই নওজোয়ান কিশোর বয়সে যদি 16 বছর, 18, 20 বছর বয়সে যদি একটা ছেলে এতটা চরিত্রহীন হয়ে যায়, 18 বছর বয়সে যদি নারী ছাড়া, নারীর ছবি ছাড়া, উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমার একটা রাতও না কাটে, তো আগামীর ভবিষ্যৎ, আগামীর ভবিষ্যৎ। মাত্র 18 বছর বয়সে তুমি এত উলঙ্গ ছবি দেখে ফেললা, মাত্র 18 বয়সে তুমি এত বড় জঘন্য পাপগুলো করে ফেললা। জি জি জি, আমি তো জানি 16 বছর 18 বছর বয়সের ছেলেদের সাথেও তো আমার কথা হয়। এত অল্প বয়সী ছেলেও জিনা এবং ব্যভিচার, নারীর সাথে অসভ্যতায় একেবারে ভাইসা গেছে, ডুবে গেছে। আফসোসের বিষয়। হায় হায়, কল্পনা করে কিভাবে কিভাবে সম্ভব হইতে পারে এটা? মুসলমানের সন্তান এভাবে ভাইসা যাবে কেন? মুসলমানের সন্তান এভাবে চরিত্রহীন হবে কেন? এই জন্য দোস্ত, আমার মূল ফিকির এটা, আমার এই মজলিসের মাকসাদ এইটা যে দরে দরে বারবার আমি আশা করি আমার 30 বছরে যদি, আমার 50 বছর, আমার পুরা হায়াতে যদি এক নওজোয়ানও বদলে যায়, তো আমার নাজাতের জন্য আশা করা যায় ওই একজনই যথেষ্ট। আমি সংখ্যা দিয়ে করুম কি? আমার 10,000 ভক্ত জরুরি না ভাইয়া, 50,000 ভক্ত দিয়ে আমি করবোটা কি? 50,000 না 50 লক্ষ মানুষ একত্রে স্লোগান দিয়ে আমার যদি ক্যান্টনমেন্ট দিয়ে আসে, আর আল্লাহ তাআলা যদি বলে আনিস আমি নিলাম না তোমার, কি হবে তখন? কি হবে তখন? এই পরিচিতি, এই সুখ্যাতি, এই সুনাম দিয়ে দোস্ত হবেটা কি? পৃথিবীবাসী তোমার চুল দেখলো, পৃথিবীবাসীকে তুমি ফেসবুকে ব্যান্ডের মডেল দেখাইলা, মোটরসাইকেলের মডেল দেখাইলা, আখলাক দেখাইবা কোন দিন? আখলাক দেখাও, আখলাক দেখাও, আখলাক দেখাও। মুসলমান আখলাক দেখাবে। এই পৃথিবীতে অসংখ্য, এই পৃথিবীর অসংখ্য অঞ্চলে মুসলমানের আখলাক দেখে লাখো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজকে যেইটা ভারতের একটা প্রদেশ আছে কেরালা, যেটা মালাবার বলতো আগে, এখন কেরালা প্রদেশ বলে, ইন্ডিয়ার একটা এলাকা। এইখানে মুসলিম ব্যবসায়ী উনাদের উত্তম আচরণের দ্বারা, উনাদের উত্তম আখলাকের দ্বারা ওই অঞ্চলের হিন্দুরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এবং সেই মাধ্যমে এখন এখানে বৃহৎ জনগোষ্ঠী ওইখানে মুসলিম। সাইপ্রাস এশিয়া এবং আফ্রিকা নাকি ইউরোপের সংযোগ একটা দেশ, একটা দ্বীপ, ছোট সাইপ্রাস। এই সাইপ্রাসের মধ্যে সর্বপ্রথম মুসলিম ব্যবসায়ী কাফেলার আখলাক দেখে সর্বপ্রথম মানুষ ওই অঞ্চলে মুসলমান হয়েছে। শ্রীলঙ্কায় যে ছোট্ট দেশ, এই শ্রীলঙ্কায় যে কয়জন মুসলমান হয়েছে মুসলিম ব্যবসায়ী কাফেলার আখলাক। সিন্ধু প্রদেশ, আমাদের এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম যিনি কালেমার পতাকা উড়াইছেন, সিন্ধু প্রদেশে রাজা দাহিরের আমলে, রাজা দাহিরকে পরাজিত করে মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহি আলাইহি মাত্র 18-20 বছর বয়সে আরব থেকে আইসা যিনি এই সিন্ধু বিজয় করে ইসলামের পতাকা উড়াইছেন, ওনার আসার প্রেক্ষাপট এবং ইসলাম বিজয়ের পুরা প্রেক্ষাপট মুসলিম একটি ব্যবসায়ী কাফেলার কারণ। আমার বন্ধু, আমার ভাই, আমার বলার উদ্দেশ্য এই কথাটা, মুসলমানের আখলাক দেখে, মুসলমানের আখলাক দেখে, নওজোয়ানের আখলাক দেখে মানুষ আল্লাহর দিকে ফিরবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
সাহাবায়ে কেরামের জন্য নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হদি বিহিম, আল্লাহুম্মা হদি বিহিম। এটা সাহাবীদের জন্য নবীজির দোয়া ছিল। মানে কি? মানে হলো আল্লাহর কাছে নবীজি বলতেন, আল্লাহ আমার সাহাবীদেরকে আপনি এমন বানায় দেন যেন কোরআন থেকে যেমন মানুষ হেদায়েত পায়, আমি রাসূলের সুন্নাহ থেকে যখন মানুষ যেমন হেদায়েত পায়, তো আমার সাহাবীদেরকে দেখেই যেন মানুষ হেদায়েত পেয়েছে। আল্লাহুম্মা হদি বিহিম মানে এদের দ্বারা হেদায়েত, সাহাবাদের দ্বারা হেদায়েত, ওদেরকে দেখেই যেন হেদায়েত, ওদের আখলাক দেখেই যেন হেদায়েত। जो ना थे खुद राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। আল্লামা ইকবাল বলছে নবীজিকে স্মরণ করে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় আপনি কি গঠন করলেন আপনার এই পবিত্র সাহাবাদেরকে। একদিন এরা পথহারা ছিল, একদিন এরা গোমরাহ ছিল। পৃথিবীর সমস্ত মন্দ কর্ম জাহিলি যুগে মক্কাবাসী করত, চুরি ডাকাতি জিনা ব্যভিচার। ভাইয়া ওদিকে তাকায়ও না, ভাই এদিকে তাকাও। মদ জুয়া নারী 24 ঘন্টা এই আরব এই মক্কাবাসী গুনাহে লিপ্ত ছিল। আমরা বইতে পড়ছি, ইতিহাসের বইতে 3W আরবের স্বভাব ছিল। 3W, এক হলো ওয়ার মানে যুদ্ধ। 24 ঘন্টা জিন্দিগি তারা মারামারি করতে, এই জিন্দিগি ঘুম থেকে ওইটা মায়ের শোয়া পর্যন্ত মারা। 30 বছর 40 বছর 70 বছর একটা বিষয় নিয়ে আরো যুদ্ধ করছে। উটের পানি খাওয়ানো নিয়ে, ঘাস কাটা নিয়ে, মানে সামান্য সুতা নাতা এইভাবে যুদ্ধ করে গেছে। এই যুদ্ধ ছিল তাদের প্রতিদিনকার স্বভাব। 2 নাম্বার হলো ওমেন, নারী নিয়ে জীবন কাটাইত। জিনা ব্যভিচার অসভ্যতা নোংরামি, কোনো নারীর সামাজিক কোনো মূল্যই ছিল না। নিজস্ব আমি নিজে আমার কাছে কিতাব আছে, বাংলায় অনুবাদ হয়েছে, মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো। আমাদের হযরত মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব, আমার বাংলার শ্রেষ্ঠতম বুজুর্গ এবং বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ইসলামী সাহিত্যিক আদিব সাহেব হুজুরের লেখা অনুবাদ করা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহর কিতাব। ওইখানে আছে জাহিলি যুগে, এটা বলতেও লজ্জা, জাহিলি যুগের আখলাক ছিল আইয়ামে জাহিলিয়াতে যে 3 জিনিস সবার জন্য সমান অধিকার। 1 হলো আগুন, 2 হলো পানি, 3 হলো নারী। নারী সবার, নারীর আলাদা কোনো বিশেষত্ব নাই, আলাদা কোনো মর্যাদা নাই। যার মন চায় সে তার সে উপভোগ করবে। কি পরিমাণ চরিত্রহীনতা ছিল, কি পরিমাণ নোংরা ছিল। আমার কাছে বই আছে আন্দালুসের ইতিহাস, ডক্টর রাগেব সারজানির লিখিত 2 খণ্ডে বই। ওখানে স্পষ্ট আছে এক সময় জাহিলিয়াতের মানুষ এমন ছিল, এত জঘন্য ছিল, আপন ভাই বোন 2 জন একসাথে বকরি চড়াইতো, ছাগল চড়াইতো। 6 মাস পরে, 1 বছর পরে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আপন ভাই কর্তৃক আপন বোন গর্ভবতী হয়ে ঘরে ফিরত। এত অসভ্য ছিল, এত চরিত্রহীন ছিল এরা, পথহারা ছিল। কি আল্লাহ চিনত না, আখলাক চিনত না, জিন্দেগির কিছুই চিনত না। কোন সময় মনুষ্যত্ব বলতে ছিল না তাদের, কোন আখলাক ছিল না। এই পরিমাণ চরিত্রহীনতা ছিল। ওমের নারী মানে নারী ছিল 24 ঘন্টার উপভোগের পণ্য। এত জাহিলিয়াতের আখলাক। আর 3 নাম্বার হলো ওয়াইন। ওয়াইন মানে মদ। ওয়াইন মানে কি? মদ। এই ওয়ার, ওমেন, ওয়াইন, কয়টা ডব্লিউ হলো? 3W। এই 3টা ডব্লিউ, অর্থাৎ এই ছিল তাদের মদ। মদ আরবি ভাষায় মদের যত আইটেম, মদের যত নাম পৃথিবীর কোনো ভাষায় নেই। মদ বোঝানোর জন্য আরবি ভাষায় শত শত নাম, শত শত নাম। মদের যত আইটেম জাহিলিয়াতে ছিল, আরবে ছিল, এখনো ইউরোপে এগুলা নাই।